ওকে, সো আমরা যখন কোনো একজন অপরিচিত মানুষের সামনে গিয়ে দাঁড়াই, কোনো অপরিচিত মানুষের সাথে যখন আমরা কথা বলতে যাই, তখন আমরা নিজেদেরকে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি না নিজেদের মধ্যে। আমরা যখন কোনো একটা আহ আহ, ভাইবা পরীক্ষা বা কোনো একটা সেমিনার, কোনো একটা জনমানুষের জায়গায় যখন আমরা যাই, নিজেকে যখন কথা বলতে দেওয়া হয়, তখন আমরা নার্ভাস হয়ে যাই, আমাদের ভয় লাগে। কারণ আমাদের মনে এমন একটা ভাব থাকে যে অন্য একজন বন্ধু বা অন্য একজন মানুষ যেভাবে কথা বলছে সেভাবে আমি কথা বলতে পারি না, সেরকম একটা জোশ আমার মনে কাজ করে না। সো সেই জোশটা না কাজ করার পেছনে একটাই কারণ, যে আপনি নার্ভাস হয়ে যান, আপনি ভালোভাবে কথা বলতে পারেন না, বা আপনি সেটা গুছায় কথা বলতে পারেন না। সরি, সরি ফর ওয়াইটিং। ওকে, সো আমাদের অনেকেরই অনেক একটা, আমাদের মধ্যে অনেকটা প্রশ্ন থাকে যে কিভাবে আমরা কমিউনিকেশন স্কিল ডেভেলপ করব, কিভাবে কি করব, কিভাবে কি করা যায়, কিভাবে ভালোভাবে কথা বলা যায়, কিভাবে কি করবো। আমাদের মন শুধু উড়াউড়ি করে এবং থিঙ্কিং এর মধ্যে থাকে। কমিউনিকেশন স্কিল এমন একটা বিষয় যেটা শুধুমাত্র মার্কেটিং প্রসেস বা কোনো একটা বিজনেস প্রসেস বা কোনো একটা আমাদের নেটওয়ার্ক মার্কেটিং প্রসেস বা কোনো এই নির্দিষ্ট কোনো প্রসেসের প্রয়োজন ভিত্তিক নয়। কমিউনিকেশন স্কিলটা আমাদের কোনো একটা বিজনেস, জব, এমপ্লয়ি, স্টুডেন্ট, আমাদের লাইফের প্রায় প্রতিটা জায়গায় আমাদের কমিউনিকেশন স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দুইটা মানুষ, এটা একটা মানুষ, এটা একটা মানুষ, দুইটা মানুষের মধ্যে একটা বেসিক পার্থক্য যদি করতে চাই, তাহলে দুইটা মানুষের পার্থক্যর মধ্যে থাকবে যে এক হচ্ছে লিডারশিপ স্কিল, দুই হচ্ছে কমিউনিকেশন স্কিল। এই দুইটা স্কিল, মানে স্কিলের ভিত্তিতে দুইটা মানুষকে আমরা পার্থক্য আমরা করতে পারি। এখন কিছু কিছু মানুষ, এই ক্ষেত্রে দুই ক্যাটাগরির মানুষ থাকে। এক ক্যাটাগরির মানুষ হচ্ছে যারা জন্মগতভাবে একটা পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, এবং সে একটা পরিবেশ থেকে সে বড় হয়, যে পরিবেশের মাধ্যমে সে নিজেকে কথা বলার, যে নিজের মধ্যে যে স্পিরিট থাকে কথা বলার মাধ্যমে মানুষকে ইমপ্রেস করা, সে পরিবেশগতভাবে সেটা জানে। আর আরেক ধরনের মানুষ থাকে যে কিছুই জানে না, সে কিভাবে কথা বলবে তার এটা কোনোভাবেই জানা থাকে না, সে কিভাবে কি করবে। সো সেই দ্বিতীয় যে পার্সনটা থাকে, দ্বিতীয় পার্সনের জন্য রাইট চয়েস হচ্ছে তাকে শিখতে হবে, তাকে জানতে হবে কিভাবে কথা বলতে হয়, কিভাবে মানুষকে ইমপ্রেস করতে হয়, কিভাবে তার যে চাহিদা সেটা সে কথা বলার মাধ্যমে পূরণ করতে পারে, সেটা অবশ্যই তাকে জানতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে আহ একটি বিখ্যাত উক্তি রয়েছে। জন পাওয়েল নামে একজন ব্যক্তি রয়েছে, তার একটি বিখ্যাত উক্তি রয়েছে। বিখ্যাত উক্তিটি হচ্ছে, কমিউনিকেশন ওয়ার্কস ফর দোজ হু ওয়ার্ক অ্যাট ইট। কমিউনিকেশন কমিউনিকেশন তার জন্যই কাজ করে, অর্থাৎ কমিউনিকেশনটা তার ক্ষেত্রেই সব থেকে বেশি পারফেক্ট হয় যে এটার জন্য কাজ করে থাকে। কমিউনিকেশন হচ্ছে একটি আর্ট। এই কমিউনিকেশন আর্টটি নিজের মধ্যে ডেভেলপ করার জন্য, নিজেকে সেটার জন্য উন্নত করার জন্য, এটাতে ভালো একটা কিছু করার জন্য আপনার মধ্যে দুইটা বিষয় অবশ্যই থাকতে হবে। এক হচ্ছে প্রবল ইচ্ছা থাকতে হবে, এবং দ্বিতীয় হচ্ছে আপনার মধ্যে অভ্যাস থাকতে হবে, নিয়মিত প্র্যাকটিস করতে হবে। সেটাকে আপনি আপনার বন্ধুদের মাধ্যমে, আপনার প্রতিবেশী, আপনার পরিচিত মানুষ হোক, যে কোনো জায়গায় আপনি সেটাকে অভ্যাসে পরিণত করতে হবে। ঠিক আছে, এখন কমিউনিকেশন, যে আমাদের কমিউনিকেশন আর্ট রয়েছে, সেটাকে আমরা যখন ডেভেলপ করতে যাই, ডেভেলপ করতে গিয়ে আমাদের মনে, আমাদের যে রং কিছু কনসেপ্ট থাকে, আমাদের মনে কিছু রং ধারণা থাকে, যে ধারণাগুলো আমাদের মাইন্ড থেকে টোটালি সরিয়ে ফেলতে হবে। আর না হলে কিন্তু আমরা নিজেদের কমিউনিকেশন স্কিল করতে পারবো না। যেমন আমাদের প্রথম যে ভুল ধারণাটা থাকে, সেই ধারণাটা হচ্ছে যে খুব ভালোভাবে কথা বলতে হলে আমাকে খুব ভালোভাবে ইংরেজি জানতে হবে। তো এরকম একটা বিষয় কিন্তু আমাদের মধ্যে কাজ করে যে খুব, আমি যদি খুব ভালো ইংরেজি জানতাম তাহলে খুব ভালোভাবে আমরা কথা বলতে পারতাম, আমি খুব ভালোভাবে মানুষকে কনভিন্স করতে পারতাম। So, এটা হচ্ছে খুব একটা ভুল ধারণা। আপনারা সবাই মনে রাখবেন, ইংলিশ হচ্ছে একটি ভাষা, আর কমিউনিকেশন বা কথা বলা বা স্পিকার, বা আপনার কি বলে এটাকে বাংলা ভাষায় বলতে গেলে যে বক্তা, এটা হচ্ছে একটি আর্ট।
এটা কোনো একটা ভাষা না, এটা ইংলিশ হচ্ছে একটি ভাষা আর কমিউনিকেশন হচ্ছে একটি আপনার আর্ট। দুইটার মধ্যে আকাশ পাতাল, আমাদের যে একটি বাংলা ভাষায় কথা আছে এরকম ব্যবধান আছে। একটা হচ্ছে ভাষা আর একটা হচ্ছে আর্ট, দুইটার মধ্যে আমাদের টোটালি ব্যবধান আছে। কমিউনিকেশন স্কিল আপনি যখন করবেন, কমিউনিকেশন স্কিলের জন্য আপনার কথা বলার জন্য প্রথম এবং বেস্ট চয়েস হচ্ছে মাতৃভাষা। আপনার মাতৃভাষা যদি ইংরেজি হয়ে থাকে সেটাই বেস্ট, মাতৃভাষা যদি বাংলা হয়ে থাকে সেটাই বেস্ট। কমিউনিকেশন স্কিলের জন্য সব থেকে বেস্ট আমাদের ভাষা হচ্ছে মাতৃভাষা, যেটার উপরে আর কোনো ভাষা থাকতেই পারে না। কারণ আমরা যখন কথা বলি, কথা বলার সময় আমরা কিভাবে মাতৃভাষায় যে আগে, যদি আপনি সাপোজ ইংলিশে কথা বলেন, এখন ইংলিশে কথা বলার আগে আপনি তো, আমরা মাথায় তো আমরা চিন্তা করি যে আমি কি বলছি, কি বলছি, আমি আমি বাংলা ভাষাটাকে আমি ইংলিশে কনভার্ট করে আমি তাকে বলি, বলি না? সো এইরকম আমাদের কথা বলার জন্য আমাদের তিনটি প্রসেস রয়েছে। তিনটি প্রসেস আপনি যদি খুবই ভালোভাবে, খুবই সুন্দরভাবে যদি পালন করতে পারেন, তাহলে আপনি পারবেন। আপনি পারবেন, হ্যাঁ আপনি পারবেন, যদি আপনি তিনটি বিষয় খুবই ভালোভাবে করতে পারেন। এক হচ্ছে থট প্রসেস, দুই হচ্ছে ডেলিভারি প্রসেস এবং তিন হচ্ছে রিসিভিং প্রসেস। এই তিনটা প্রসেস যদি আপনি খুবই ভালোভাবে করতে পারেন, তাহলে আপনি কমিউনিকেশন স্কিল আপনি হয়ে যাবেন যে একদম শার্প, আপনি খুবই একদম তীক্ষ্ণ হয়ে যাবেন যখন আপনি তিনটি প্রসেস খুবই ভালোভাবে করতে পারবেন। ফার্স্ট প্রসেস থিঙ্ক, থট প্রসেস, সেকেন্ড হচ্ছে ডেলিভারি প্রসেস এবং থার্ড হচ্ছে রিসিভিং প্রসেস। থট প্রসেস যেটা আমি বলেছি যে আমরা চিন্তা করি, আমরা থিঙ্ক করি, মাথায় চিন্তা করি। আমি ইংলিশে যদি আমি কথা বলতে যাই তাহলে আমি আগে চিন্তা করি, বাংলা ভাষাটাকে আমি চিন্তা করি বা মাতৃভাষাটাকে আমি চিন্তা করি যে এখন আমি কি বলবো, এবং সেটা এরপর আমি ইংলিশে কনভার্ট করে বলি, ঠিক আছে, বলি না? সো থট প্রসেসের মধ্যে এটা হচ্ছে একটা বিষয়, ভাষা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমি কি বলছি, আমি কি বলছি, আমি কোন বিষয়ের উপর তাকে বলছি, আমি কোন টপিকের উপর তাকে বলছি, সেটা হচ্ছে আরো একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমি তাকে কি বলছি, কোন বিষয়ের উপর বলছি, কোন টপিকে বলছি। এখন দেখা যায় যে আমি এখন কথা বলছি নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে, আমি চলে যাচ্ছি বিজনেস এর, এরপর চলে যাচ্ছে আমি একটা মানে চলে যাচ্ছে আমি পড়াশোনার ক্ষেত্রে, পড়াশোনা থেকে চলে যাচ্ছে আমি এখন আমার পড়াশোনা কেমন চলছে, চলে যাচ্ছে আমি পরিবারের উপর, এভাবে। প্লিজ ওয়ান সেকেন্ড প্লিজ। সরি, সরি ফর ওয়েটিং। ওকে, সো আমরা দেখা যায় যে আমরা যে বিষয়ের উপর কথা বলতে চাই আমরা সেটা থেকে চলে যাই আরেকটা বিষয়ের উপর। আহ, এমন আমরা অনেককেই দেখি, আমরা কথা বলতে আসি, সাপোজ এটা হচ্ছে আমার একটা ফোন, আমার ফোন, এখন কথা বলছি আমার ফোনের ফিচার্স নিয়ে, আমি চলে যাচ্ছি কোথায়, আদার্স ফোন, তাদের সাথে কম্পেয়ার করতে, চলে যাচ্ছি কোথায় বর্তমান বাজারের মূল্য, চলে যাচ্ছি কোথায় যে তাদের দোকানদারের কত প্রফিট হচ্ছে, চলে যাচ্ছি কোথায় এই যে মানে আপনার কি কি প্রফিট হবে। আমরা একটা বিষয়ের উপর কথা বলতে গিয়ে চলে যাচ্ছি বাজারে, চলে যাচ্ছি কোম্পানিতে, চলে যাচ্ছি কোম্পানি কিভাবে পণ্যটা করছে। সো যেই থিঙ্কটা, যে বিষয়টা আপনি উপর কথা বলতে যাচ্ছেন, সেই বিষয়টা আপনি ফোকাস করতে হবে। যখন আপনি থিঙ্ক করবেন, থট, আপনার যে প্রসেসটা আছে সেটা যখন আপনি করবেন, তখন আপনি এই যে যে টপিকে কথা বলছেন সেই টপিকের উপর আপনাকে থাকতে হবে। তবে আপনি খুবই ভালোভাবে কথা বলতে পারবেন এবং আপনার কথাটা খুবই সুন্দরভাবে হবে, ঠিক আছে? দ্বিতীয় এবং তৃতীয় যে প্রসেসটি আছে, ডেলিভারি প্রসেস এবং রিসিভিং প্রসেস, দুইটার সাথে খুবই পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত। ডেলিভারি প্রসেস হচ্ছে আপনি একজন মানুষকে যা দিচ্ছেন, হ্যাঁ, একজন মানুষকে আপনি যা চিন্তা করে আপনার মাথায় যে থিংটা আছে, সাপোজ আপনি এখন আমি যদি আপনাকে বলি যে নেটওয়ার্ক মার্কেটিং, হ্যাঁ নেটওয়ার্ক মার্কেটিং যদি আমি আপনাকে কথা বলতে চাই, এখন সাপোজ আপনি আমার অপরিচিত একজন মানুষ, এখন নেটওয়ার্ক মার্কেটিংটাকে আমি এমন ভাবে আপনাকে উপস্থাপন করতে হবে যেন আপনি ইমাজিন করতে পারেন, ইমাজিন আপনার মাথায় যেন এরকম একটা চিত্র ফুটে ওঠে, ঠিক আছে? যেমন দেখবেন এই এই আমাদের যে প্রসেসটা আছে এটা করতে পারে কারা জানেন? এটা সব থেকে বেশি করতে পারে আমাদের বাংলার জমিনে যারা ওলামায়ে কেরাম আছেন, হুজুর আছেন, যারা বক্তা আছেন। দেখবেন তারা যখন একটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আমাদের কোনো একজন নবীজির বা আমাদের ইসলামিক কোনো একটা ঘটনা তারা যখন বলে, দেখা যায় যে আমাদের আহ চোখের সামনে বা আমাদের মাথায় সে একটা মানে খণ্ডচিত্র ইমাজিন হয়ে যায় না? সো থিঙ্ক এটা হচ্ছে ডেলিভারি প্রসেস। রিসিভিং প্রসেসটাই সেম, যে আপনি
যা থিঙ্ক করে দিচ্ছেন সে সেভাবে নিতে পারছে কিনা সেটা আপনাকে বুঝতে হবে। সেটা বুঝবেন কিভাবে? সেটা বোঝার একটা ওয়ে হচ্ছে যে তার ফেস, আপনি বুঝতে পারবেন সে কোনো নার্ভাস হবে না, কিছু হবে না। ঠিক আছে, এটা হচ্ছে রিসিভিং প্রসেস। এখন ডেলিভারি প্রসেস এবং রিসিভিং প্রসেসের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে ডেলিভারি প্রসেস এবং রিসিভিং প্রসেসের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে ভাষা। ভাষা ভাষা কথাটা এতবার আসার কারণ হচ্ছে যে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বা একটা সিম্পল একটা বিষয়, ভাষা। এখন সাপোজ ধরেন আল্লাহ তাআলা মানুষ আমাকে যেমন বানাইছে, সাপোজ ধরেন আল্লাহ না করুক আমি কথা বলতে পারি না, আমি কথা বলতে পারি না, আপনিও কথা বলতে পারেন, আপনার সাথে আমার দেখা। এখন আমি আপনাকে কি বলবো, আমি আপনাকে কি বলবো যে ভালো আছেন কিভাবে বলবো? ঠিক আছে, মানে এরকম ইশারা কিন্তু আমরা কথা বলবো। যেমন আমি আপনাকে একটা গল্প বলি। একজন সাপোজ ধরেন আমি আমি আহ, ঢাকা থেকে আমি কলকাতা যাব, ঢাকা থেকে কোথায় যাব? কলকাতা যাব। এখন ঢাকা থেকে কলকাতা যাওয়ার পথে আমার একটা লং টাইম জার্নি, আমি ট্রেনে করছি, হ্যাঁ ট্রেনে করে আমি যাব, লং টাইম একটা আমার জার্নি। এখন সাপোজ আপনি কথা বলেন চাইনিজ, আমি কথা বলি বাংলা ভাষা, আমি আপনার ভাষা বুঝি না, আপনি আমার ভাষা বোঝেন না। এখন এত লং টাইম একটা জার্নি, আপনি পড়েছেন আমার কেবিনে, আমি আপনার পাশেই আছি, আপনি আমার সামনে আমি আপনার সামনে, কেউ কারো কোনো ভাষা বুঝি না, কেউ কিছু বুঝতে পারছি না, তো একটা লং টাইম জার্নি। তো সেক্ষেত্রে কিভাবে হবে? সাপোজ ধরেন এটা হচ্ছে একটা পানির বোতল, পানির বোতল। এখন আমি পানিটা খাচ্ছি। এখন আমি আপনাকে বললাম মানে কি, মানে কি, মানে হচ্ছে যে আমি আপনাকে বলছি যে পানি খাবেন, এরকম ভাবে আমি আপনাকে দিচ্ছি, মানে পানি খাবেন কিনা। হ্যাঁ, এরপর আমি যখন আপনার সাথে আমার বিদায় হয়ে যাবে তখন আমি আপনার দিকে হ্যান্ডশেকের জন্য হাতটা বাড়িয়ে দিলাম। ওকে, ফাইন, মানে নাইস টু মিট ইউ। এরকম ভাবে কমিউনিকেশন স্কিলের মধ্যে ডেলিভারি প্রসেস, রিসিভিং প্রসেস, সেটা ভাষা না জানা থাকলেও পসিবল। ক্লিয়ার? ওকে। সো এরপরে পড়তে হচ্ছে যে আমাদের আরো কিছু বিষয় রয়েছে। যেমন যে বিষয়টার জন্য আমি ক্যামেরার সামনে আছি, অ্যাকচুয়ালি আমি ক্যামেরার সামনে আসি নাই এবং এর আগে আমি কখনো সেমিনারে আসিনি। আজকে আসার একটাই কারণ যে যখন কথা বলবেন, ইউর বডি ল্যাঙ্গুয়েজ, যেমন আমি হাত নাড়াচ্ছি, আঙ্গুল দিয়ে বলছি, মোবাইল এরকম এরকম করতেছি, নড়াচড়া করতেছি, উঠা বসা করতেছি, ঠিক আছে, বডি ল্যাঙ্গুয়েজ, দ্যাটস কল বডি ল্যাঙ্গুয়েজ। যেমন আমি যদি এরকম ভাবে স্থির হয়ে এভাবে বসে বলি আপনাকে এভাবে কথা বলতে হবে, এভাবে বাংলা ভাষা ইজ নট এফেক্ট, আমি যদি এইভাবে বলি, আপনি কি কথাটা ভালোভাবে নেবেন? আপনি বলবেন যে এই তো বই পড়তেছে, এই ও তো লেকচার দিচ্ছে না, তো বই পড়তেছে, বলবেন তো, মাস্ট। সো বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি যার সাথে কথা বলবেন সে আপনার কথার থেকে ফোকাস করবে আপনার বডি ল্যাঙ্গুয়েজের উপর। ওকে, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন কথা বলবেন, কথা বলার সময় আপনার প্রতিটা শব্দ যেন স্পষ্ট হয় এবং আপনার শব্দের মধ্যে যেন একটা ব্রেভনেস থাকে। আপনি যখন একটা কথা বলবেন সেটার মধ্যে আপনার কনফিডেন্স থাকতে হবে এবং আপনি যে শব্দটা উচ্চারণ করছেন সে শব্দটা যেন স্পষ্ট হয়। আপনি যাই বলছেন, যাই বলেন না কেন, সেটা যেন স্পষ্ট হয়। ঠিক আছে। তৃতীয়ত হচ্ছে আপনি আপনি যখন কথা বলবেন, কথা বলার সময় আপনার কথাটা আপনি ধীর গতিতে বলবেন। আপনি যদি স্পিডে কথা বলতে গিয়ে ঠিক আছে কেন যাবেন, আপনার যদি স্পিডে কথা বলার একটা অভ্যাস থাকে, সরি, যখন আপনাদের মধ্যে কারো এরকম একটা অভ্যাস থাকতে হবে যে দ্রুত কথা বলা, যাদের এরকম অভ্যাস আছে আপনাদেরকে বলবো যে একদম মানে মোটামুটি বা ধীর গতিতে কথা বলার একটু প্র্যাকটিস করবেন। কারণ আপনি যখন ধীর গতিতে কথা বলবেন তখন আপনার প্রতিটা শব্দ স্পষ্ট হবে এবং আপনার কথাটা সে তার মাথায় ক্যাচ করতে এটা আপনার কমফোর্টেবল হবে। ঠিক আছে। এবং চতুর্থ যে বিষয়টা আছে, আপনাকে অবজার্ভের একটি বিষয়, অর্থাৎ নজর দেওয়া বা অবজার্ভ করা, আমরা বলি যে অবজার্ভ করছে। সো অবজার্ভের একটা বিষয় আপনাকে আপনার মধ্যে রাখতে হবে। যেমন আপনার সামনে আপনি যার সাথে কথা বলছেন, আপনি যে মানুষটার সাথে কথা বলছেন, সে কি করছে,
আপনার কথা শুনে সে কি আপনার দিকে ফোকাস করছে নাকি না, সে কি আপনার কথা শুনছে, আপনার কথা কি সে বুঝতে পারছে, এগুলো অবজার্ভ করবেন সে কি করছে। যেমন আপনি তার সাথে কথা বলছেন, সে যদি এদিকে ওইদিকে এদিকে ওইদিকে তাকায় এভাবে এভাবে এরকম এরকম করে বা এরকম, মানে মানে আপনার কথা সে শুনছে না, তাহলে বুঝতে হবে যে আপনি ভালোভাবে ডেলিভারি করতে পারছেন না। ওকে। পঞ্চম, আই কন্ট্যাক্ট। আমার তো চশমা আছে না, হয় দেখাতে হবে যে আই কন্ট্যাক্ট। ঠিক আছে, একদম আপনার চোখের সাথে চোখ। ওকে, আই কন্ট্যাক্ট, আই কন্ট্যাক্ট আপনার থাকতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের কথা বলার সময়। আমরা যখন একজন মানুষের সাথে কথা বলবো, সে কথা বলার সময় আমাদের কিছু আমাদের থিঙ্ক কিছু কিছু আমাদের বেসিক নিজেদের মধ্যে রাখতে হবে আমার কথা বলার সময়। ঠিক আছে, এখন দেখছি আরো কিছু বিষয় বিষয় আরো কিছু বিষয় জানতে হবে। ঠিক আছে, এর মধ্যে আছে যে ফাইন্ড এ রোল মডেল। ফাইন্ড এ রোল মডেল আপনার, আমরা বলি না যে সে গ্রামের একজন আইডল, সে আমার একজন আইডল, সে আমার আদর্শ, সে আমার আদর্শ, যে তাকে আমি ফলো করি, তার কথা আমার ভালো লাগে। ঠিক সেম আপনার একজন আইডল তৈরি করতে হবে বা আইডল একটা যাচাই করতে হবে, যার কথা আপনার ভালো লাগে, যার কথা আপনার শুনতে মন চায়, যার কথা আপনি শুনলেই মন চায় আমি এখনই সেটা করে ফেলি। সে একজন জার্নালিস্ট হতে পারে, ইউটিউবার হতে পারে, একজন আপনার বাবা মা হতে পারে, শিক্ষক হতে পারে, বড় ভাই হতে পারে, এরপর হচ্ছে কোন একজন রাজনীতিবিদ হতে পারে, কোন একজন শিক্ষক হতে পারে, কোন একজন লিডার হতে পারে, কোন একজন সহযোগী মেম্বার হতে পারে, কোন একজন সাকসেসফুল বিজনেসম্যান হতে পারে, এনি ওয়ান, যে কেউ আপনি একজন রোল মডেল করে নেবেন। যেমন আমি আমার জীবনের আমি যখন নেটওয়ার্ক মার্কেটিং এ আসি নাই, যখন এর আগে আমার একজন মডেল ছিল, সেটা হচ্ছে ফাউন্ডার অফ 10 মিনিট স্কুল আইমান সাদিক, আপনারা অনেকেই চিনেন। আমি আইমান সাদিককে, আমার আইমান সাদিকের কথাগুলো ভালো লাগতো, তার কারণ হচ্ছে সেই মুহূর্তে আমার যে বিষয়গুলো আমার জানার প্রয়োজন ছিল, যেমন কিভাবে কথা বলতে হবে কমফোর্টেবল, বা আমি লাইফটাকে এনজয় করব কিভাবে, এবং সে তার চ্যানেলে এবং তার কিছু ভিডিও আমি পাই, মোটিভেশন কিছু ভিডিও আমি পাই, এবং তার ফেসবুক পেজে পাই, এবং সেখান থেকে এয়ারপোর্ট থেকে তাকে আমার ভালো লাগে। এবং সে আমাদের জীবনটাকে এবং আমাদের জীবনের প্রতিটা স্টেপ সে ক্যালকুলেশন করে সে আমাদেরকে দেখায়। আমি আমি এরকম কিছু কিছু ভিডিও আমি অনেক আগে দেখেছি। সো তখন থেকে আমি, মানে তার কিছু ভিডিও আসলে আমি সেটা দেখি, কারণ সেটা আমার কাছে ভালো লাগে। এরকম একজন মডেল থাকতে পারে, যেমন নেটওয়ার্ক মার্কেটিং এ আসার পর একজন মডেল যিনি হয়েছেন সোনু শর্মা, আরেকজন মডেল আমাদের ফাউন্ডার এবং চেয়ারম্যান ক্যাপ্টেন ফিরোজ খান, আরেকজন মডেল যিনি পার্টিসিপেন্ট আছে দেখে নিচ্ছি, নাহি ভাইয়া অসুস্থ, আরেকজন মডেল হচ্ছে আমাদের নাজমুল হাসান ভাই। ঠিক আছে, তো এরকম একজন মডেল আপনি ফলো করতে হবে, সে কি করছে। সেকেন্ড, যেটা আমি বলেছিলাম যে স্পিক ক্লিয়ারলি অ্যান্ড অডিবলি, আপনি খুব সুন্দরভাবে আপনি কথা বলতে হবে, যে আপনি প্রতিটা শব্দ আপনি স্পষ্টভাবে বলতে হবে, যেটা এরপর হচ্ছে যে স্পিক স্লো, যে আপনি ধীর গতিতে আপনি কথা বলবেন। এরপর হচ্ছে যে বি অবজারভেন্ট, যেটা বলেছে অবজার্ভ করতে হবে। এরপর হচ্ছে রাইট ওয়ার্ড, হ্যাঁ এটা বলেন, রাইট ওয়ার্ড, আপনি কি বলছেন। হুম, ধরেন আপনি একটা সেমিনারে আছেন বা কোনো একটা প্রোগ্রামে আছেন, আপনি কি বলছেন, কোন শব্দটা আপনি ব্যবহার করছেন। যেমন দেখেন যে আহ কি দিয়ে উদাহরণ দেব, আচ্ছা আমি আপনাকে বলতে, সাপোজ আমি ভাত খাবো, এটা দিয়ে উদাহরণ। এখন আহ সাপোজ আমি বাংলার মানুষ, আমি শুদ্ধভাবে কথা বলছি, শুদ্ধ নাও হতে পারে যে আমি কথা বলছি, সেটাও ধরেন যে রাইট ওয়ার্ডের মধ্যে একটা পড়ে, আমি কোন শব্দ ব্যবহার করছি। এখন আমি যদি আমার গ্রামীণ ভাষা আমি যদি ব্যবহার করি, যে আমি আমার গ্রাম্য ভাষাটা ব্যবহার করছি যে আমি ভাত খেয়েছি, এখন সেটা আমাদের সেমিনার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। সেটা যখন আপনি একজন, আমি এখানে অ্যাজ এ ট্রেনার এখন আমি প্রেজেন্টেশন করছি, সো সেটা এখন আমার ক্ষেত্রে কোনোভাবেই প্রযোজ্য না। সো রাইট ওয়ার্ড, আপনি কোন শব্দটা ব্যবহার করছেন সেটা আপনাকে খেয়াল রাখতে হবে মাস্ট। তারপর হচ্ছে যে গিভ কমপ্লিমেন্টস, মানে আপনার মতবাদ বা তার, আপনি যার সাথে কথা বলছেন তার বিভিন্ন বিষয়ের উপর তাকে প্রশংসা করতে শিখুন। যেমন মেয়েরা, যারা নারী জাতি আছে তারা প্রশংসার পাগল, আপনি একটু প্রশংসা করে দেখবেন,
যে সে একদম আপনার মনের মানুষ হয়ে যাবে। এলভি ভাববে না, কিন্তু এলভি ভাববে না, ঠিক আছে? সো প্রশংসা করতে শিখবেন, এবং যে কোনো মানুষ তার যে কোনো একটা বিষয়ের উপর তাকে প্রশংসা করতে শিখবেন। সে সাপোজ ধরেন যে সে বসে আছে, সে সুন্দরভাবে বসে আছে, সে আর কিছু করছে না, বসে আছে আপনার সাথে কথা বলছে, তাকে আপনি প্রশংসা করেন যে আপনি তো খুবই একজন অনেস্ট এবং অবিডিট একটা পার্সন, আমার কথাগুলো আপনি বিরক্তি না হয়ে আপনি খুবই মনোযোগী হয়ে শুনছেন। সে যদি নাও শুনে থাকে এর আগের কথাটা, এরপর থেকে বাকি কথাগুলো কিন্তু সে শুনবে। কমিউনিকেশন স্কিল। এবং আপনি যখন কথা বলবেন, কিছু কিছু ক্ষেত্রে তাকে জিজ্ঞাসা করবেন, সে যদি মনোযোগী নাও থাকে তারপর থেকে সে থাকবে, মাস্ট। এই হচ্ছে আজকে আর কি স্লাইড আছে না, নাই। এই হচ্ছে আজকে আমাদের কমিউনিকেশন স্কিল উপর আমাদের বিভিন্ন কথা। যারা নোট করেছেন তো কি বলবো, যে ওয়েলকাম, এবং অনেকে নোট করেননি তাও ওয়েলকাম, অনেকে কথা মনোযোগ দিয়ে শুনেছেন তাও ওয়েলকাম। আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ আমি জানি আমার প্রেজেন্টেশনটা তেমন একটা ভালো হয়নি, যে তবু আপনারা মনোযোগের সহিত আমার কথাগুলো শুনেছেন। এবং ইনশাল্লাহ আমি আশা করছি যে আপনারা কমিউনিকেশন স্কিলের এই বিষয়গুলোর উপর আপনারা নিজেদেরকে ডেভেলপ করার জন্য আপনারা কাজ করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। আর আমি সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে আমাদের ফাউন্ডার স্যারের লিভ রিচ, ডাই রিচ উইথ ম্যাগনেসা। থ্যাংক ইউ।